এই যে এসআইআর হলো, এসআইআর এ কত এরকম রয়েছে যাদের নাম বাদ গেছে আপনার এখান থেকে? দেখুন, এটা আমার পক্ষে এই মুহূর্তে বলাটা খুব অসম্ভব। আনুমানিক। এই মুহূর্তে আমি বলি, লিস্ট আমাদের কাছে এখনো অবধি আসেনি। লাস্ট যে লিস্ট ছিল না, সেটা আমাদের কাছে পৌঁছায়নি। কেন অনেকের নাম অবজারে ছিল, তাদের অনেকে এসছে কি আসেনি কিছুই জানতে পারছি না। যতক্ষণ না ভোটার কার্ড হাতে আসছে বা ভোট দিতে পারছি, ততক্ষণ ক্লিয়ার করে আমরা কিছু বলতে পারছি না। কিন্তু এটা বলতে পারি, যারা 12,000-এর মধ্যে বললাম, তারা ব্রতেল এবং ফ্লাইং মিলেই পুরোটা বলেছি। ভোটার তার সে এখানে ব্রতেলের মধ্যেও থাকতে পারে, ব্রতেলের জায়গা অন্য অন্য জায়গা, যেরকম বিভিন্ন কলকাতা আশেপাশের জায়গা থেকে সে লক্ষ্মীকান্তপুর হতে পারে, ক্যানিং হতে পারে, বনগাঁ, বারাসাত বা নদিয়া, এই বিভিন্ন জেলা থেকে সব মেয়েরা রেগুলার আসে, হাওড়া ডিস্ট্রিক্ট বা বিভিন্ন ওদিকে বজবজ, বিভিন্ন জায়গা থেকে মানে লোকজন আসে। তারা কাজের সময় এলো, এসে আবার চলে গেল। চলে গেল, কিন্তু তারা তো প্রত্যেকে ভোটার না। হুম। সেই ভোটারগুলো এখন তাদের সেই জায়গাতে এসআইআর এ তাদের নাম এসছে কিনা বলাটা খুব অসম্ভব। যখন তাদের সঙ্গে দেখা হচ্ছে, তাদের কথা বলে দেখছি যে কারোর এখন নাম অবজারে এসছে, কারোর নাম আসেনি, বা কেউ পেয়ে গেছে, এরকম আর কি। কেন যে সোনাগাছির এই গলিতে 12,000 মহিলা রয়েছেন যারা যৌনকর্মের সঙ্গে যুক্ত। আছে। তা, এদের এদের মধ্যে নাম বাদ যাওয়া কিংবা এসআইআর এর সমস্যা কি হয়েছিল সেটা আপনার কাছে এসছে অনেকে যে আমার এই সমস্যা হয়েছে। সমস্যা যেটা হচ্ছে, অনেকের নাম ওঠেনি বা নাম উঠেছে, নাম ডিলিট হয়ে গেছে, এরকম এসছে। যে যাদের ডিলিট হয়ে গেছে তাদের আবার ফর্ম 6 আমরা করতে বলেছি 5 তারিখ অবধি, যেগুলো খবর পেয়েছি। কিছু কিছু নাম যেরকম বউবাজার বা এদিকে সোনাগাছি, সেটবাগান ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো নামগুলো আবার তাদের তোলা হচ্ছে। আবার দেখা যাবে ভোটের পরে আবার যখন নতুন করে নাম তোলা হবে, তাদের নামগুলো আবার ফের তাদের অ্যাপ্লিকেশন করা হবে। তারা তো আগেও ভোটার ছিল। আগে অনেকেই ভোটার ছিল, অনেকের নাম পুরো ডিলিট হয়ে গেছে। মানে এটা কি কারণ কিছু জানতে না, পেরেছেন? কারণটা কিছুই জানতে পারছি না কিভাবে ডিলিট হচ্ছে। কিন্তু যে মানুষটা আজকের 15 বছর, 20 বছর বা এরকম হয়েছে 25-30 বছর ভোট দিয়েছে, তারও নাম আসেনি, তাদেরও নাম ডিলিট হয়ে গেছে। তাহলে ওনার যে সিস্টেমটা করেছে, যে তাদের 11টা ডকুমেন্টস নিয়ে আসতে বলেছে। এবারে যদি যৌনকর্মীদের, যারা যৌন পেশার সঙ্গে যুক্ত আছে, তাদের পরিবার থেকে যদি এখন ভোটার লিস্টের নাম আনতে পারে, বাবা মা বা রিলেটিভের, কতদিন নিজের বাড়ি ছাড়া হয়ে আছে, তো এখন গিয়ে তাদের কাছে গিয়ে যেতে পারবে? সমাজ তো এইভাবে এখনো যৌনকর্মীদের জায়গাটা দেয়নি। তো সেই জায়গা থেকে তো এই এই যে এগুলো দেখাচ্ছে, যে পয়েন্টগুলো দেখাচ্ছে, সেখান থেকে অনেকের নাম ডিলিট হয়ে যাচ্ছে। কিন্তু এত বছর যে এখানে ভোট দিচ্ছে, তার নামটা আসবে না কেন? আচ্ছা, এরকম তো প্রচুর আছে যারা জীবনে বাড়ি থেকে যে বেরিয়ে এসেছিল তারপর। একদম অনেকেই আছে যে বাড়ি থেকে বেরিয়েছে, বাড়িতে যায় না, বাড়ির ডকুমেন্টস নিয়ে আসতে পারবে না। আর সব থেকে বড় কথা, যে যৌনকর্মীদের অফিসিয়ালি 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম ওঠে, বা ক্যাম্প করে আমাদের ভোট হয়েছিল, যখন দেবাশিস সেন মহাশয় ছিলেন ইলেকশন কমিশনার, তখন ওনার সময় থেকে আমরা এগুলো করতে পেরেছি। তো তাহলে 2002 লিস্ট থাকবে না, ভোটার লিস্টে অনেক যৌনকর্মীদের নাম থাকবে না, হয়তো ছুটছাট 1-2 জনের নাম থাকবে, বাকি লোকের নাম থাকতে পারবে না। তো তার মানে কি সবাইকে আমরা ভোটার লিস্টে থেকে নাম আমাদের ডিলিট হয়ে যাবে? তাহলে কি এই মুহূর্তে বড় ভোট দেওয়া থ্রেটের মুখে রয়েছে এই আমরা যৌনকর্মী? সবাই কিন্তু সবাই নিজেদের মতন করে টেনশনে আছি, যে ভোটার লিস্টে নাম আসছে কি আসছে না। আমি নিজেই জানি না আমার নাম আসবে কিনা। আমার পাসপোর্ট থেকে শুরু করে সব ডকুমেন্টস আছে, 2002 সালে নাম আছে, আমার বাড়ির দলিল আছে, ইলেকট্রিক বিল আছে, আমার যেরকম এলআইসির কাগজ আছে, বিভিন্ন বিভিন্ন যে ডকুমেন্টস, 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দেখাতে বলেছিল। তো আমার তো পাসপোর্ট রয়েছে, তাতেই এখনো আমি ক্লিয়ার নয়। মানে আপনি চেক করে দেখেছেন এবারে যে লিস্টে? দেখেছি, কিন্তু পুরো লিস্টটা তো পাচ্ছি না। দেখছি, দেখাচ্ছি। আপনার নাম আছে তো? হ্যাঁ, এবারে দেখছি, আগে তো ছিল না, এবারে দেখছি আছে, কিন্তু পুরো লিস্ট আমি বুঝতে পারছি না। বুঝতে পেরেছেন? যতক্ষণ না দেখুন, এই যে প্রথমে আমার নাম দেখাচ্ছিল, তারপর আমার নামটা অবজারে চলে গেল। এবার যতক্ষণ না আমার হাতে ভোটের আই কার্ড আসছে, আমি যতক্ষণ না ভোট দিতে পারছি, ততক্ষণ আমার কাছে ক্লিয়ার নয়, আমি ক্লিয়ার হতে পারছি না। তাহলে এই মুহূর্তে প্রায় 12,000 যৌনকর্মীর মধ্যে বেশ কিছু তারা আতঙ্কে রয়েছে ভোট দিতে পারবে কিনা। একদম। যাদের এখন ভোটার আই কার্ড আসেনি, নামে আছে কিনা জানতে পারছে না, তো আতঙ্কে তো থাকবেই, স্বাভাবিক। কি করবেন? এখন কি করণীয়, আমরাও টেনশনে আছি। একটা বলা হয়েছিল যে যৌনকর্মী বা ট্রান্সজেন্ডার বা যারা
পথ শিশু যারা মানে এমনি যারা অনাথ শিশু হোস্টেলে আছে তাদের জন্য এরকম একটা ছাড় দেওয়া হয়েছিল। সেখানে বলেছিল যে সংগঠনের যে মেম্বারশিপ কার্ড সেটা দিয়ে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে বলেছিল, আর আধার কার্ড ছিল। মানে সে ইলেকশন কমিশন। হ্যাঁ, সেটা একটা আমাদের অর্ডার এসেছিল, সেটা আমরা করেছিলাম এবং আমরা ক্যাম্প হয়েছিল সোনাগাছিতে। এক না দুবার করে ক্যাম্প হলো। সেখানেও নাম তোলা হলো। তারপরে এগুলো কেন হচ্ছে বুঝতে পারছি না যে নামগুলো কেন আসছে না। যদি হবে না তাহলে একবারেই বলে দিত যে হবে না। তাহলে এত আমরা হ্যারাসমেন্টও হতাম না।